অনেক দিন ধরে আমার পুডিং খাইতে ইচ্ছা করতেছিল, তাই রাতের বেলা চলে আসলাম পুডিং বানাতে। আর এই ইয়াম্মি আর কিউট পুডিংটা আমরা দুইজনে কিভাবে যুদ্ধ করে বানাইছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেলি ব্লগে। পুডিং বানানোর জন্য এখানে আমি দুধ আর ডিম নিয়ে নিচ্ছি, আর আজকে আমি 3টা ডিম দিয়ে পুডিং বানাবো। আর এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছে 1 লিটার, যদিও আমি 1 লিটার দুধ কাজে লাগাবো না, আমি আধা কেজি দিয়েই পুডিংগুলো বানাবো, যেহেতু আজকে ছোট ছোট কিউট কিউট পুডিং বানাবো। কোনো একটা কাজ খুশি মনে করার শুরুতেই যদি বাধা পড়ে যায়, সেই কাজটা করতে এতটা মেজাজ খারাপ হয়ে যায়। শুরুতেই কেচি দিয়ে যখনই দুধের প্যাকেটটা খুলতে গেছি উল্টাপাল্টা কাটা হয়েছে, যার কারণে দুধের প্যাকেট থেকে দুধটাও পড়ে গেছে। তো যাই হোক, দুধের পাতিলে সম্পূর্ণ দুধটা ঢেলে নিলাম, আর ফ্রিজ থেকে আমি ডিমটা আগেই বের করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখার জন্য। আর যেহেতু আমি সম্পূর্ণ দুধটা কাজে লাগাবো না, কিছুটা দুধ আমি বোতলে রাখবো, তো আমার হাত থেকে দুধ পড়ে যাচ্ছিল বলে আমি একজনকে ডেকে আনলাম। সে এসে তো আরও বেশি খানিক ফালাই দিল। তারপরে সে দৌড়ে চলে গেল দুধের ঢালার কোন আনতে। এই কোন দিয়ে ঢালতে যাওয়ার সময় আরও বেশি পরিমাণ ফালাই দিল। তো কাকে ডেকে আনলাম, এ তো আমার থেকেও বেকায়দা। তো যাই হোক, দুইজন অনেক যুদ্ধ করে তারপরে হচ্ছে দুধটা ঢাললাম। তো এদিকে পুরা সিঙ্কটাই দুধ দুধ হয়ে গেছে। তো আমার মনটাই খারাপ হচ্ছিল যে শুরুতে যখন একটা কাজ করতে যাই খুশি মনে, মানে খুব একটা প্রিপারেশন নিয়ে, তখন যদি এরকম হয় মেজাজটাই খারাপ হয়ে যায়। যাই হোক, সিঙ্কটাকে আমি দুধটা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন দুধটা জালে বসাই দিচ্ছি। দুধটাকে আমি একটু ঘন করে জ্বালাই নিব, যেহেতু এই প্যাকেটের দুধগুলো একটু ঘন থাকে, তাই খুব বেশি জ্বালানোরও দরকার হয় না। আমি জাস্ট 2-3টা বলক দিয়েই নামাই ফেলবো, এরকমভাবেই হচ্ছে জ্বালাচ্ছি। যেহেতু দুধ ঢালার সময় অনেকটা দুধ ফালাই দিছি, এজন্য আমি আর এখান থেকে নড়তেছি না। আমি এখান থেকে সরলে সব দুধ চুলার তলেই চলে যাবে। তো এখানে আমি 2-3 বলক দিয়ে জ্বালাই আমি হচ্ছে দুধটা ঠান্ডা করতে দিয়ে গেলাম। তো দুধটা ঠান্ডা হতে থাক, আমি হচ্ছে ডিমটা রেডি করে নিই। আর আজকে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টা একটা পাত্রে নিয়ে নিলাম, আর এর সাথে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই চিনির সাথে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিব। আর একটু বেশি করে ফেটালে ডিমের যে গন্ধটা, ওই গন্ধটাও থাকে না। তো আমি এই ডেজার্ট আইটেমগুলো আমার বড় বোনের কাছ থেকেই শিখেছি ম্যাক্সিমাম। চিনিটা কিন্তু ডিমের সাথে গলে গিয়েছে, আর আমি এখানে সামান্য ভ্যানিলা এসেন্স ইউজ করব। তো ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের টেস্ট এবং ঘ্রাণটাও খুব দারুণ আসে, খেতেও ভালো লাগে। ডিম আর দুধের মিশ্রণের পরও এসেন্সটা দেওয়া যায়, বাট আমি ডিমের ভেতরেই দিয়ে দিলাম। তো ব্যাস, আমার ডিমের এই মিশ্রণটা রেডি। এখন আমি চলে যাচ্ছি পাত্রে। আর আজকে আমি এই ছোট্ট ছোট্ট কিউট কাপগুলোতে পুডিংগুলা বানাবো। তো সেদিন একটা ভিডিওতে কাপ পুডিং দেখতেছিলাম, দেখতে এত কিউট লাগছিল, মনে হচ্ছিল আচ্ছা আমি একটু বানিয়ে খাই। এখন চলে আসলাম ক্যারামেল বানাতে। আর এখানে আমি সামান্য চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। আর এভাবে জ্বালাতে জ্বালাতে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন এই ক্যারামেলগুলো এই ছোট ছোট চায়ের কাপে আমি ঢেলে নিচ্ছি। এইদিকে ক্যারামেল ঢালার সময় আমার হাতে একটু কড়াইয়ের তাপ লাগতেছিল। যাই হোক, আমি ক্যারামেলগুলো যত দ্রুত সম্ভব সারা কাপে ছড়িয়ে দিচ্ছি। তো এই দুইটা ছড়াতে পারলেও ওই দুইটা ছড়াইতে পারি নাই, কারণ এক পাশ থেকে ঠান্ডা হয়ে যাচ্ছিল আর অন্য পাশ থেকে আমার হাত পুড়তেছিল। যত তাড়াতাড়ি সম্ভব আমি যতটা কাছাই কুছাই পারি সেটা হচ্ছে গ্লাসের ভিতর দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এদিকে কিন্তু আমার হাতে অনেক বেশি তাপ লাগতেছিল, আর এদিকে এই ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছিল, নড়তেছিলই না এই দুইটা। যাই হোক, এই দুইটাকে সেট করতে পারি না। এটা যখন হচ্ছে তাপে দিব ওই ডিম দুধ দিয়ে, তখন হচ্ছে এই দুইটা হয়তো গলে সেট হয়ে যাবে। এই দুইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এগুলোকে এখন ঠান্ডা করতে দিয়ে যায়। আর আমি এখানে ডিমের মিশ্রণের সাথে দুধটা মিক্সড করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম আর ডিমের সাথে মিক্সড করে নিচ্ছিলাম, একবারেই আমি দিই নাই। তো এইভাবে ডিমের মিশ্রণের সাথে দুধটা খুব ভালো করে মিক্সড করে নিছি। আর এই মিক্সিংটা যত ভালো হবে পুডিংটা খেতেও কিন্তু তত ভালো হবে। তো আমার মিক্সিং করা শেষ। এখন হচ্ছে এই পাত্রগুলোতে এই দুধ আর ডিমের মিশ্রণটা দেওয়ার পালা। তো আমি একটা চায়ের ছাঁকনি দিয়ে একটা ছোট্ট ওড়ঙের সাহায্যে আমি ছেঁকে ছেঁকে দিচ্ছি, যাতে লাম্পসগুলা ভেতরে না থাকে। আর আজকে আমার কিউট পুডিংয়ের সাথে সব কিছুই কেমন জানি কিউট কিউট লাগতেছে। কিউট ওড়ংটাও কিন্তু আমার কাপ পুডিংয়ের সাথে ভালোই মিশ খেয়ে গেছে। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা কাপের ভেতরে ওড়ং দিয়ে ছেঁকে ছেঁকে দুধ ডিমটা নিয়ে নিচ্ছি। কয়েক মাস আগের একটা ভিডিওতে আমি পুডিংয়ের একটা ভিডিও দিছিলাম, সেখানে ক্যারামেলটা অনেক বেশি পুড়ে গেছিলো আর পুডিংটা অনেক বেশি রোগা পাতলা হয়েছিল, ঠিক আমার মতো। তো সেটার কথাই মনে পড়তেছিল, বাট আজকেরটা কেমন হবে জানি না। অনেক আশা নিয়ে বানাচ্ছিলাম, শুরুতে যেহেতু একটা বাধা খাইছিলাম, তো আমার মনটা খারাপ ছিল। তো এদিকে প্রত্যেকটা কাপে সমান পড়ছিল না, তাই একটু এদিক ওদিক করে সমান করে দিচ্ছিলাম, যাতে প্রত্যেকটা পুডিংয়ের সাইজই সেম হয়। তো ব্যাস, রেডি হয়ে গেল। এখন চলেন আমরা একটু চুলায় চলে যাই, চুলাটা একটু রেডি করি। এখানে একটা প্যান নিয়ে নিলাম, প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখানে 2টা ছোট তয়লে আমি ভিজিয়ে পানির উপরে দিয়ে দিচ্ছি।
তো হঠাৎ করে মনে পড়লো স্ট্যান্ডই তো বসানো হয়নি, তো একটা স্ট্যান্ড নিয়ে আগে পানির উপর দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি তয়লাটা দিয়ে সেট করে দিব। এই তয়লাটা দেওয়ার কারণ যেহেতু কাপটা অনেক বেশি ছোট, পানি ছিটে যেন কাপের ভেতরে না ঢুকে যায়, তাহলে পুডিংয়ে 12টা বেজে যাবে। তো এদিকে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু স্ট্যান্ড দিছি পানি অনেক তলে চলে গেছে। তো আমি একটু প্রিহিট করার জন্য আমি ঢাকুন দিয়ে ঢেকে রাখলাম, আর এই ঢাকনার ছিদ্রটা আমি এই লং দিয়ে একটু ঢেকে দিচ্ছি, আর এইভাবে আমি 10 মিনিট প্রিহিট করে নিলাম। তো 10 মিনিট পর আমি কাপগুলো সেট করে দিচ্ছি এক এক করে। তো ভাবতেছিলাম যে 4টা কাপ ধরে কি ধরে না, তো দেখলাম যে না, পরে 4টা কাপই ধরে গেছে। এবং আমার যে আধা কেজি দুধ দিয়ে আমি যে পুডিংটা বানাচ্ছিলাম, এই 4টা কাপই ছিল এটার জন্য পারফেক্ট। তো এর উপরে আমি কয়েকটা ন্যাপকিন টিস্যু দিয়ে দিচ্ছি, প্রায় 3টা 4টার মতো, যাতে ঢাকুনে উঠা পানিটা পুডিংয়ের ভেতরে না চলে যায়। তো এই সব সেট করতে করতে রাত 1টা বেজে গেছে, চারিদিকে শুনশান নীরবতা, সব কিছু অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, শুধুমাত্র আমি একা পুডিং বানাচ্ছি। তো আধা ঘন্টার পরে আমি হচ্ছে ঢাকুনটা তুলে দেখতেছিলাম একটা টুথপিকের সাহায্যে যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো সবগুলো পুডিংই অনেক বেশি ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়েছে মানে আমার পুডিংটা রেডি। এই দেখেন একদমই ক্লিয়ার উঠছে, কোনো প্রকার কোনো কিছু হয়নি। তো এই তো এটাকে এখন তুলে নিচ্ছি, অনেক বেশি গরম ছিল, হাতে লাগতেছিল, এই জন্য টিস্যু দিয়ে ধরে ধরে উঠাচ্ছিলাম। আর এটাকে একটু ঠান্ডা বানাইতে হবে, কারণ ফ্রিজিং না করলে তো পুডিং আমার ভালো লাগে না। তো এটাকে আমি হচ্ছে ফ্যানের বাতাসে একটু রেখে দেই, তারপরে হচ্ছে ঠান্ডা হলে তা ফ্রিজে ঢুকাবো। তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। তো প্রায় 2 ঘন্টা পরে এটা ঠান্ডা হলো, এটাকে এখন ফ্রিজে রাখার মতো উপযুক্ত হয়ে গেছে। অলরেডি কিন্তু রাত 3:30 বেজে গেছে। তো চলেন এগুলাকে ফ্রিজে রেখে আমরা একটু ঘুমাইতে যাই। এটা বানাইতে যেয়ে আমার আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আর এটা বানানোর সময় আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেক হেল্প করছে, যেগুলো আর কি ভিডিও করা হয়নি, বাট অনেক হেল্প করছে। সারা রাত এটাকে ফ্রিজে রাখার পরে আমি চলে আসলাম সকালবেলা, ফ্রিজে থেকে পুডিং 2টা বের করব। তো 4টাই এখন বের করবো না, এখন 2টা বের করে আপনাদেরকে দেখাই, বাকি 2টা আমি পরে খাবো। তো এই 2টা ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন এই 2টাকে একটা ছুরির সাহায্যে পুরো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর সাইড ছাড়ালে এটা ইজিলি বের হয়ে আসবে। একটা ছোট্ট একটা পিরিজে আমি এটাকে একটু ঢেলে নিচ্ছি বিসমিল্লাহ বলে, জানি না কেমন হবে। তো যেমনি কিনা আমি কাপটা উঠাইলাম, আর এত কিউট একটা পুডিং বের হলো, আর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এত কিউট একটা পুডিং দেখে আমার মনটাই ভালো হয়ে গেল, কালকে রাতে দুধ নষ্ট হওয়ার কষ্টটা আর নাই। এইদিকে আমি আর একটা পুডিংও বের করে নিলাম, আর এই পুডিংটাও কিন্তু অনেক ভালো হয়েছে। আর এদিকে আমি ভাবছি মানে আমার কাপ ভেঙে গেছে, পরে দেখি যে না, কাপ ভাঙে নাই। তো যাই হোক, এই যে আমার ছোট্ট 2টা কিউট কিউট পুডিং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মাশাআল্লাহ, রাতের কষ্টটা মনে হচ্ছে সার্থক হয়েছে, এই পুডিং 2টা দেখে আমার মনটাই ভরে গেছে। সাথে এই ক্যারামেলের কালারটাও পারফেক্ট আসছে, টেস্টটাও পারফেক্ট আসছিল। আমি এই সব কিছুতেই তেমন একটা এক্সপার্ট না, বাট আনাড়ি হাতে যখনই কিছু এরকম সফলতা পাই, দেখতে অনেক ভালো লাগে। তো এই তো এই কিউট কিউট পুডিংগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলেন এবার এটাকে খাওয়ার পালা। আমি একটা চামচ দিয়ে এটাকে কেটে নিচ্ছিলাম, আর এটার ভেতরটাও পারফেক্টলি বেক হয়েছে। তো এই তো আমার পুডিং, আর আজকের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে পুডিং খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।